নজরে দেখে নেব আজকে সারাদিনের শিরোনাম। রাত পোহালে দিল্লি বিধানসভা নির্বাচন, কার দখলে যাবে দিল্লি মসনদ? সম্মুখ সমরে আপ, বিজেপি এবং কংগ্রেস। আগামীকাল 70টি বিধানসভা আসনে মোট 13,766 ভোট কেন্দ্রে 699 জন প্রার্থী ভাগ্য নির্ধারণ করবেন দিল্লির 1,56,00,000 ভোটদাতা। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দিল্লির নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপর রয়েছে নির্বাচন কমিশন। নিরাপত্তার জন্য 220 কোম্পানি, আধা সেনা, 19,000 হোমগার্ড এবং 35,000-এরও বেশি দিল্লি পুলিশ মোতায়েন করা হয়েছে। ফের দুর্ঘটনা মহাকুম্ভে এয়ার বেলুন ফেটে ঝলসে গেলেন পুণ্যার্থীরা। মাটি থেকে কিছু উপরে ওঠে হিলিয়াম গ্যাস ভর্তি এয়ার বেলুন ফেটে যায়। বেলুনের বাস্কেট থেকে মাটিতে আছড়ে পড়ে গুরুতর জখম হয়েছেন 6 পুণ্যার্থী। মারাত্মকভাবে পুড়ে যায় প্রত্যেকের শরীর। একের পর এক দুর্ঘটনা। প্রয়াগরাজে মহাকুম্ভে কাঠগড়ায় যোগী সরকার লাশ জলে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে বিস্ফোরক দাবি সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চনের। যোগীরাজ্যে ফের ট্রেন দুর্ঘটনা, ভয়াবহ কাণ্ড। একই লাইনে দুটি ট্রেন। উত্তরপ্রদেশে ফতেপুরের দুটি মালবাহী ট্রেনের সংঘর্ষে লাইনচ্যুত একাধিক ওয়াগন। সিগন্যালে দাঁড়ানো মালগাড়িতে সজোরে থাকা অন্য মালগাড়ির সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন। দুই ট্রেনের চালক সহচালকরা সিগন্যাল না পেয়ে একটি মালগাড়ি দাঁড়িয়েছিল, ওই লাইনে চলে আসে আরো একটি মালবাহী ট্রেন। দাঁড়িয়ে থাকা মালগাড়ির পেছনে সজোরে ধাক্কা মারে অপর ট্রেনটি। শবে বরাতের ঘোষণা করল কেন্দ্রীয় হিলাল কমিটি ছাড়া উত্তর পূর্ব ভারতে ইমারতে শরিয়া নদওয়াত তামিরও। মক্কার মসজিদুল হারামাইন শরীফাইন এবং মদিনার নববীতে তারাবির নামাজের সূচি এবং ভাগ্যবান 7 ইমামদের নামও ঘোষণা কর্তৃপক্ষের। আগামী 13 ফেব্রুয়ারি দিবাগত রাত্রি ভাগ্য রজনী বা শবে বরাত ঘোষণা করেছে আসামে কেন্দ্রীয় হিলাল কমিটি এবং উত্তর পূর্ব ভারত ইমারতে শরিয়া নদওয়াত তামির। রমজানের জোর প্রস্তুতি শুরু হয়েছে দেশের মুসলিম মহল্লাগুলিতে। মোটর বাইক এবং 4 চাকার ব্যক্তিগত বাহনের মুখোমুখি সংঘর্ষ। সন্ধ্যা রাতে 306 নম্বর শিলচর আইতুল জাতীয় সড়কের সপ্তগ্রামে সড়ক দুর্ঘটনা সংঘটিতকারী গাড়িতে ভাঙচুর সহ অগ্নিসংযোগের চেষ্টা করে উত্তেজিত জনতা। উত্তেজনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে ধলাই পুলিশ। নিম্নস্তরে প্রতিহিংসার ঘৃণ্য চিত্র প্রকাশে আসলো ধর্মনগরের প্রত্যন্ত চন্দ্রপুর হরিতলায়। সন্ধ্যায় গোয়াল ঘরে অগ্নিসংযোগ করে দিল কোন অজ্ঞাত দুষ্কৃতী। আগুনে জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মারা যায় এক ঝাঁক গবাদি পশু। নিজের সাথে গবাদি পশু প্রাণ বাঁচানোর চেষ্টা করেও গৃহকর্ত্রী আহত হয়েও শেষ রক্ষা হয়নি। ডোনাল্ড ট্রাম্পের অনুপ্রবেশকারী হটাও নীতি কোপে পড়ল ভারতীয়রাও। বেআইনি অভিবাসীদের ভারতে ফেরত পাঠাচ্ছে আমেরিকা। ট্রাম্প প্রশাসন 205 জনকে নিয়ে ভারতীয় অভিবাসীদের নিয়ে রওনা হয়েছে মিলিটারি এয়ারক্রাফট। অমৃতসরে মিলিটারি এয়ারক্রাফটটি নামার কথা রয়েছে। শুধু এই 250 জনই নয়, বেআইনি অভিবাসী 7,25,000 জনকে ক্রমান্বয়ে আমেরিকা থেকে ফেরত পাঠাতে তৎপর ট্রাম্প সরকার। বিড়ম্বনায় পড়তে হলো অভিবাসী ভারতীয়দের। অভিভাবক মন্ত্রী দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো শ্রীভূমি জেলায় উপস্থিত হলেন মন্ত্রী কৌশিক রায়। জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক উপহার সামগ্রীদের সম্মাননা প্রদান করেন মন্ত্রীকে। বিজেপি কার্যালয়ে কার্যকর্তাদের সাথে সভায় যোগদান করার পর জেলা শাসকের কার্যালয়ে বিভিন্ন বিভাগের আধিকারিকদের নিয়ে 3.5 ঘন্টা পর্যালোচনা বৈঠক করলেন রাজ্যের মন্ত্রী কৌশিক রায়। আসামে করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার নিলামবাজার এলাকা থেকে ত্রিপুরা সোনামুড়ায় ড্রাগস পাচারের পথে আবার উত্তর ত্রিপুরা জেলার বাগবাসা থানার হাতে আটক হেরোইন সমেত 2 পাচারকারী। সাথে বাজেয়াপ্ত করা হয়েছে একটি অল্টো বাহন। ধৃতরা যথাক্রমে মোশারফ হোসেন এবং শোয়েব আক্তার। উভয়ের বাড়ি সিপাহীজলার সোনামুড়া থানাধীন রাঙামাটি গ্রাম পঞ্চায়েতে বলে জানা গেছে। এ মর্মে স্থানীয় থানায় একটি এনডিপিএস ধারায় মামলা রুজু করে ধৃতদের মঙ্গলবার সকালে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করেছে পুলিশ। আসাম মন্ত্রিসভার শপথ নিয়ে প্রথমবারের মতো কালাইন কাটিগড়ায় গেলেন মন্ত্রী কৌশিক রায়। কালাইন পশ্চিম কাটিগড়া ও বদরপুর 5 গ্রাম মন্ডল বিজেপি কর্মকর্তাদের নিয়ে কালাইনে সভা করলেন মন্ত্রী কৌশিক রায়। নিজের বক্তব্যে সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন এবং কাটিগড়ার জ্বলন্ত সমস্যাগুলি অবগত হয়ে শীঘ্র সমাধান করার আশ্বাস দিয়েছেন। গত কয়েক বছর ধরে বেতুকান্দি এলাকার রাস্তার বেহাল থাকায় শহরের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে স্থানীয়দের। সড়কটি ভয়াবহ রূপ ধারণ করায় চলাফেরা করতে গিয়ে জনগণকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বেতুকান্দি বাত ও রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ পড়ুয়া এবং স্থানীয়দের। যাতায়াতের একমাত্র পথটি নদীতে তলিয়ে যাওয়ার সম্ভাবনায় মঙ্গলবার প্রতিবাদে নামলেন এলাকার পড়ুয়া সহ ভুক্তভোগী জনগণ। ভোটের ঠিক আগে গোবিন্দপুরী থানায় দিল্লি মুখ্যমন্ত্রী অতিশী মালেনার বিরুদ্ধে 2টি মামলা দায়ের। উঠেছে নির্বাচনের বিধিভঙ্গের অভিযোগ। আপ নেত্রীর বিরুদ্ধে অভিযোগ, সোমবার রাতে নাকি তাকে 60-70 জন আপ সমর্থকদের সঙ্গে ফতেহ সিংহ মার্গের কাছে ঘোরাঘুরি করতে দেখা যায়। তার সঙ্গে 10টি গাড়িও ছিল। সূত্রে খবর যে পুলিশ তাদেরকে বাধা দিতে গেলে জনৈক আপ সমর্থক এক কনস্টেবলকে সপাটে চড় মারেন বলে অভিযোগ রয়েছে। এরপরে অতিশী এবং তার সমর্থকদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়। অভিযুক্ত 2 আপ সমর্থককে চিহ্নিত করে আটক করেছে
দিল্লি পুলিশ। তোর বাবার সঙ্গে আমি ছিলাম, বিজেপি সাংসদ নীরজ আজাদকে চুপ চুপ বলে ধমক দিয়ে রাজ্যসভায় মেজাজ হারালেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। ঘটনার সূত্রপাত মূলত মহাকুম্ভে অঘটন নিয়ে কথা বলার সময় বিজেপি সাংসদ নীরজ আজাদ বাধা সৃষ্টি করায় রেগে অগ্নিশর্মা হয়ে ওঠেন দক্ষিণের সিনিয়র রাজনীতিবিদ কংগ্রেসের কেন্দ্রীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। আগামীকাল মহাকুম্ভে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার প্রয়াগরাজে সকাল 11টা নাগাদ সঙ্গমে ডুব দেবেন তিনি। মা গঙ্গাকে পুজো দেবেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে মহাকুম্ভের সাধুদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এমনকি মহাকুম্ভে আসা পুণ্যার্থীদের জন্য কিরকম ব্যবস্থা রয়েছে তা নিয়েও প্রশাসনের কাছ থেকে খোঁজ খবর নিতে পারেন প্রধানমন্ত্রী। 50 বছর ধরে শুধু গরিবি হটানোর স্লোগান। সংসদের জবাবি ভাষণের শুরু থেকে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিশানায় রইল গান্ধী পরিবার। নজিরবিহীনভাবে গান্ধী পরিবারের সমস্ত সদস্যের উদ্দেশ্যে তোপ দাগলেন মোদী। কংগ্রেসের কারণে এই পিছিয়ে দেশ। আরো একবার সংসদে এই তথ্য শোনা গেল প্রধানমন্ত্রীর মুখে। তার দাবি, দেশ কংগ্রেসের কারণে 40 থেকে 50 বছর দেরিতে এগোচ্ছে। নাম না করে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীরও প্রসঙ্গ ভাষণে টেনে আনেন প্রধানমন্ত্রী মোদী। গুজরাটে চালু হতে পারে ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি। ভারতের উত্তরাখণ্ডে কয়েকদিন আগে চালু হয়েছে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড। এবার সেই পথে হাঁটল গুজরাটও। গুজরাট সরকারের দেওয়া তথ্য অনুসারে গুজরাটে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হতে পারে খুব শীঘ্রই। রাজ্য সরকার এই বিষয়ে একটি কমিটি গঠন করেছে। সেই কমিটিতে 5 জন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, যারা 45 দিনের মধ্যে একটি রিপোর্ট জমা দেবেন। আর সেই কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে ইউসিসি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে গুজরাটে। সুইডেনের বুকে মারাত্মক হত্যাকাণ্ড। স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলে দেশের একটি স্কুলে গুলি করে 5 জনকে হত্যার খবর মিলেছে। স্টকহোমের প্রায় 200 কিলোমিটার পশ্চিমে ওরেব্রো শহরে মঙ্গলবার বিকেলে এই ঘটনাটি ঘটেছে। পুলিশ আপাতত মনে করছে এই ঘটনাটি ইচ্ছাকৃতভাবে খুন, ভাঙচুর এবং আতঙ্ক ছড়ানোর জন্য করা হয়েছে। আপাতত কাছাকাছি থাকা সব স্কুলের পড়ুয়াদের ঘরে ভেতর নিরাপদে রাখার ব্যবস্থা করা হচ্ছে। স্কুলে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সুইডেনের মন্ত্রী গুন্নার স্ট্রোমার। শিরোনাম এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য বিস্তারিত খবর পেতে অবশ্যই সাথে থাকুন এবং দেখতে থাকুন পূর্বাঞ্চল প্রতিদিন। ধন্যবাদ।